হলো করলার ঝোল। আপনারা করলা ভেজে খেয়েছেন, আর আজকে হবে করলার ঝোল। করলার ঝোল খাবেন, কিন্তু একটুও তিতা লাগবে না। আপনারা যদি এইভাবে রান্না করে দেখেন তাহলে দেখবেন অনেক খেতে সুন্দর লাগবে, আর তিতেও লাগবে না। এখানে কাটা হচ্ছে লম্বা লম্বাভাবে, ভেতরের বীজগুলো ফেলে নেব, লম্বা লম্বা করে কেটে নেব। বীজগুলো এরকমভাবে ফেলে নিয়ে করলা ঝোলের জন্য এখানে করলা আর এখানে আলু কেটে নিয়েছি। এই বড়িগুলো আমরা তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। এখানে আমাদের আলু ভাজা হচ্ছে, আর ওই পাশে আমাদের মশলা বাটা হচ্ছে। তাদের দেখে নিই কী কী মশলা বাটা হচ্ছে। করলা ঝোলের জন্য সর্ষে বেটে নেব। আমাদের মশলাও বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো মশলাটা। আলুও ভাজা হয়ে গেছে, এবার আলুটাও তুলে নেব। সব একটা একটা করে ভাজতে হবে, নাহলে কিন্তু তিতে লাগবে একসাথে ভাজলে। এবার এই যে করলাগুলোকে ভেজে নেব। এইখানে করলা ভাজা হচ্ছে, উচ্ছেগুলো কিন্তু বেশি নাড়া যাবে না, হালকাভাবে ভেজে নিতে হবে। কারণ বেশি যদি খুন্তি নাড়া দাও তাহলে কিন্তু তিতে লাগতে পারে। এই আমি কি সুন্দর আস্তেভাবে নাড়া দিচ্ছি, এভাবে আস্তে আস্তে নাড়া দিতে হবে। আস্তে এটি আপনাদের একটি সুস্বাস্থ্যকর খাবার। রান্নাটি খেতে আপনাদের উপকারও হবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে লাল লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু তিতে লাগবে। উঠিয়ে নেব। তেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর সেই বেটে রাখা মশলা সরষে বাটা। লঙ্কা দেয়, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, এরপর জল ঢেলে দেবো। জল দিয়ে দিয়েছি, এবং ফুটে উঠলে আমরা যে ভেজে রেখেছি করলাগুলো সেগুলো সব দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এরপর আমরা ভেজে রাখা করলাগুলো দিয়ে দেবো। ঝোলটা এবার টান টান হয়ে গেলে এবার নামিয়ে নেব। এই যে আমাদের ঝোলটা এবার মাখা মাখা হয়ে গেছে, এবার আমরা এটা নামিয়ে নেব। আজকে করলার ঝোল রেডি। এভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগে।